আজকের আমাদের এই সংস্থা বা এই এনজিও বা আমাদের এই সুন্দরবন এরিয়ার যে ছোট ছোট বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রতি মাসে কিছুটা অর্থ দিয়ে আমাদের সাহায্য করেছে সুরজিৎ কোলে, বামুনগাছি, হাওড়া থেকে। দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের এই সংস্থা বা এনজিওর পক্ষ থেকে, যে আমাদের এই খারাপ পরিস্থিতির মধ্যে আমাদের এনজিওটা চলছে, তারপর আমাদের সাথে থাকা বা এই যে ছোট ছোট বাচ্চারা যারা এখানে ফ্রি অফ টিউশনি অফ পাঠশালা করছে বা ভালো ভাবে আমরা তাদের শিক্ষা যে দিতে পারছি আপনাদের এই সহযোগিতায়, তাই আমাদের তরফ থেকে দাদাকে অনেক অনেক ধন্যবাদ। এবং বাচ্চাদের তরফ থেকে বাচ্চারা সকলে দাদাকে ধন্যবাদ জানাও। এবং সেই সুবাদে আমাদের আরেক দাদা, উনি শিয়ালদা বলেছেন, শিয়ালদা থেকে উনি এই বাচ্চাদের জন্য কিছু জামা কাপড় পাঠাবে। আমরা যত তাড়াতাড়ি পারবো ওটা রিসিভ করে নেব। এবং আরেক দিদির সঙ্গে কথা হয়েছে, উনি বলেছে পুজোর আগে আমাদের এখানকার বাচ্চাদের জন্য এবং মায়েদের জন্য কিছু ব্যবস্থা করবেন। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা যতটুকু পারবেন একটু সাহায্য করবেন। কারণ আমরা বর্তমানে যে রুমে আছি এটা হলো ভাড়ার ঘর, তাই এখানে খুব বেশি বাচ্চা আমরা পড়াতে পারি না। কারণ এখানে একসঙ্গে সমস্ত বাচ্চা এলে আমাদের হয় না। তাই আমরা 2 টাইম এখানে পঠন পাঠনের ব্যবস্থা করেছি, সকালে এবং বিকালে। আমাদের মোট 3 জন টিচার আছে। হ্যাঁ, এবং আপনারা দেখতে পাচ্ছেন একজন টিচার আমাদের প্রতিবন্ধীও আছে। উনি শিক্ষাগত যোগ্যতা খুবই ভালো এবং উনি প্রতিবন্ধী। তাই আমরা এমন ভাবে এই পরিবেশটাকে উন্নত করতে চাইছি যাতে সমাজের কাছে এবং এই বাচ্চাদের শিক্ষা নিয়ে আমরা যেন ভবিষ্যতে এগিয়ে যেতে পারি। সেজন্য আপনাদের কাছে আশীর্বাদ স্বরূপ যতটুকু অর্থ আমরা পাচ্ছি তা দিয়ে আমরা যেন সঠিক কাজে লাগাতে পারি। সবচাইতে বড় কথা হলো আমাদের ভিডিওগুলো অনেকে দেখছে, শেয়ার করছে না, বা অনেকে নেগেটিভ কমেন্ট করছে। দেখুন, এই পৃথিবীর মধ্যে কাঠের ভিতরেও পোকা থাকে, তাদেরও খাবার কিন্তু সৃষ্টিকর্তা রেখে দিয়েছে। আর আমরা তো একটা কথা বলা মানুষ, নিশ্চিত আমাদের জন্য কোনো না কোনো ভালো ব্যবস্থা রাখবেন। তাই সবচাইতে বড় কথা হলো মন বোঝার চাইতে ভুল বোঝার মানুষ কিন্তু এই পৃথিবীতে অনেক বেশি। আমি সেই সমস্ত দাদাদেরকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব, যারা আমাদের এই সংস্থাকে অল্প কিছু অর্থ দিয়ে সহযোগিতা করছেন এবং সহযোগিতা করবেন। প্রত্যেকের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব। সুন্দরবনের মানুষ ওনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। তাই আজকের এ পর্যন্ত। যদি বা আপনারা কোনো অর্থ দান করতে চান আমাদের এই সুন্দরবন ছোট ছোট বাচ্চাদের জন্য, যাদের শিক্ষার মান উন্নত করার জন্য, আমরা যাতে এদের ভবিষ্যতে কম্পিউটার ক্লাস থেকে সমস্ত কিছু বন্ধ ব্যবস্থা করতে পারি, বা আমরা একটা স্কুল তৈরি করতে পারি। আমাদের জমি আছে কিন্তু আমাদের কাছে সেমতো অর্থ নেই যে আমরা একটা স্কুল তৈরি করব। আর সরকারি ফান্ড বলতে গেলে আপনি একটা প্রজেক্ট যদি বা বার্নিং করেন, সেখানে যে কস্টলি পড়ে যাচ্ছে, সেই কস্ট বর্তমানে আমাদের এই বাচ্চাদের শিক্ষার পেছনে যা খরচা হচ্ছে সে অনুযায়ী আমাদেরকে এগুলো দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমাদের এই সংস্থাটা সম্পূর্ণ দানের মাধ্যমে চলছে। তাই আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনাদের যতটুকু সামর্থ্য আপনারা একটু সহযোগিতা করে যাবেন। কারণ শিক্ষা হলো এমন একটা জিনিস, আপনি কাউকে যদি বা শিক্ষার খাতে 2 টাকা দান করেন, সে সেই শিক্ষাটা নিয়ে যদি বা জীবনে বড় কিছু করে এবং তার পরিবারকে সে যদি বা সুখে রাখে, নিশ্চিত সৃষ্টিকর্তা এবং ঈশ্বর আপনাদেরকেও খুশি রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের শরীরের প্রতি যত্ন নেবেন। আরেকটা কথা হলো, আমরা আমাদের এলাকা থেকে মাশরুম ও ডালের বড়ি মায়েরা এখানকার মায়েরা তৈরি করে, আমরা সেটা কলকাতায় নিয়ে গিয়ে বিক্রি করি এবং তা থেকে যত সামান্য কিছু অর্থ আসে সেটা দিয়েও আমাদের স্কুলের পেছনে খরচ হয়। তাই কোনো ব্যক্তি যদি বা মাশরুম আমাদের কাছ থেকে কিনতে চান, বা এই বাচ্চাদের পঠন পাঠনের জন্য যদি বা আপনার সামান্য মাশরুম কেনার অর্থ যদি বা এখানকার শিক্ষার মান উন্নত করে, তাহলে আমরা খুশি থাকবো আপনাদের প্রতি। তাই আপনারা যদি মাশরুম বা ডালের বড়ির কোনো কিনতে চান তো আমাদের কাছে মেসেজ করবেন। নমস্কার ও ধন্যবাদ।